এই আমার ভৈরবের বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করবেন না। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক পতাকা উড্ডীয়মান করা হয়। এই জন্য এই পতাকার পতপত বাতাসটার গায়ের মধ্যে লাগবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি যখন মেরাজে রওনা দিছি, আমি দেখলাম একটা কবর দেখা যায়। ওই কবরটা হলো মুসা নবীর কবর। আমি তাকায়া দেখলাম মুসা নবী রওজার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। একই মুসা নবী ওই রওজার ভিতরে, আবার একই মুসা নবী মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে মুক্তাদি, আবার একই মুসা নবী ষষ্ঠ আসমানে আমার নবীরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে রিসিভ করেছেন। ও যুবকের দল, আমি প্রশ্ন রাখতে চাই, একই মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী আরশে, একই মুসা নবী মসজিদে আকসার ভিতরে, একই মুসা নবী আবার সপ্তম আকাশের উপর, ষষ্ঠ আকাশের উপরে, এই মুসা নবী একজন হইয়া যদি তিন জায়গায় নবীর সামনে থাকতে পারে, আমার নবী এই ভৈরবের জমিনে আশিকের মনের ঘরে থাকার ক্ষমতা আছে না? না। কবরের আযাবের মতন এমন আযাব গো, আমি আর কোনো কিছুই দেখি নাই। ও যুবকের দল শুনে যান, আল্লাহর হাবিব বলেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার নবীর মেরাজের চানটা পাইছি আমরা। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী মহান রবের দিদারে এই রাতের বেলায় চলে গেছেন। 26 তারিখ দিবাগত রাত্রে গেছেন। রজবের ব্যাপারে আমার নবী বলেন, দলিল ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। ও আল্লাহ, আবার দুনিয়ায় পাঠাও, আর সহ্য হয় না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনে নাফরমানি করতাম না। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ভৈরবের মানুষ, এই গুরুস্থানের পাশে জবানটা খুলে বলো আল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন আর প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমি যখন একটু হাসি, স্টেজ হাসে, যখন কাঁদি অডিয়েন্স কাঁদে, যখন হুঙ্কার দিয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন আমার এই পোলাপানগুলো একটা স্পিরিট খুঁজে পায়। এই জন্য ইসলাম কখনো নরম, কখনো গরম। ইসলাম কখনো খানকায় তসবিহ টেপার নাম, আবার ইসলাম কখনো কখনো বাতিলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ময়দানে নেমে হুঙ্কার দেওয়ার নাম। আর ভৈরবের মানুষ তো সুন্নি, ভৈরবের মানুষের কাছে নতুন করে কিছু বলার নেই, শুধু একটা কথা বলার আছে, বাঁচতে হলে নবীর প্রেম নিয়ে বাঁচবো। রাজি আছি সবাই? আমি খুতবা পড়ি না এই জন্য যে রাত্র বেশি, এই জন্য কষ্ট নিবেন না আপনারা। হ্যাঁ বলুন আলা হযরত, বলুন আলা হযরত, আরো জোরে। ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, মারহাবা বলেন। এগুলো আপনাদের মুখে মুখে রাখতে হবে। এমন একটা সময় ছিল, আমি যে বলেছিলাম
যে ডলার খেয়ে কালার পাল্টা, টাকা খেয়ে ইমান পাল্টা। দেখবেন ওরা কি করে জানেন, কোন রকম ভাবে সুবিধা ভোগ করার জন্য দেখবেন হক কথা বলা বন্ধ করে দেয়। আমরা ওই আগে যেমন ছিলাম এখনো তেমন। আমরা চেয়ারের জন্য ইমান বেচি না। আগে বোঝাতে পারছি আপনাদেরকে। এমন একটা সময় ছিল টাকা দিয়ে ভাড়াটিয়া মৌলবি এনে রাসূল পাকের বিরুদ্ধে তারা লিখত। নাউজুবিল্লাহ বলবেন না। ওই সমস্ত লেখনির বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে সঠিক আকীদা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন যিনি, আর বাতিলদের চক্রান্তকে যিনি দাফন করে সঠিক আকীদা আমাদের হাতে সিলেবাস হিসেবে দিয়েছেন, তিনি হলো আলা হযরত। বলেন না মারহাবা। এই ভারতীয় মহাদেশে যদি আমার আলা হযরত না আসতেন, সুন্নি সুইটা জেলে গেলে আদা সুন্নি মিঠা সুন্নি আর ওই এক কথা বই এক কথা। কই যাবে, বসো। মারহাবা জোরে বলেন। আমার দোস্ত তো, আমার অধিকার আছে না? আমার দোস্ত মনে খাওয়া দাওয়াটা করছে না কি? আবার দোস্তের নিয়ে আসলে খাওয়া দাওয়া করার আর জানতে। আচ্ছা কথা বলবো। মারহাবা বলেন বাজান। আরো জোরে মন ভাইরা, এটাই ঠিক আছে। তো এই জন্য উসে কুসে কথা কই, ও কথা কন ঠিক না বেটে? আমরা বন ভাইরা বৈরব এক হই। আমরা একই নদী থেকে মাছ ধরি। আশুগঞ্জ এই দিদা নামে, বৈরবে দিদা নামে, গোড়ায় গাড়ে এক মাঠে আমরা কাজ করি। কথা বলেন ঠিক না? ভৈরবের বাসার সাথে আমাদের ব্রাহ্মণবাড়ি ওকে। ভৈরবের খাবারের সঙ্গে খাবারের স্বাদ, ব্রাহ্মণবাড়ির স্বাদ এক স্বাদ। কতক্ষণ ঠিক না বেঠে? প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। মারহাবা বলেন। দেখবেন ওয়াজ নসিহত আকীদাও ঠিক এরকমই, কোন লড়চড়। তবে আমরা এক থাকতে চাই। কারা কারা আজকের মাহফিলটা এত সাজানো গোছানো আয়োজন, কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দেন। मोहब्बत अल्लाह আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়ুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও লক্ষ্মীপুরের বন্ধুরা, আপনাদের খেদমতে আমি আরজ করে দিয়ে যাই, টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? আর জবান খুলে বলুন কম না বেশি? ও বন্ধুরি, জীবনটা বড় দামি, এই জীবনটাকে উপভোগ করা লাগবে সঠিকভাবে। এই জন্য নাক কান চোখ খোলা রাখা লাগবে। আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছে যাইতে হবে। আপনি যদি মুদিমালের দোকানে যান, মুদিমাল পাবেন, কিন্তু আপনি আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, বেশি লম্বা চূড়া নয়, শুধুমাত্র যেই কথাগুলো বলবো। আমি দেখলাম লক্ষ্মীপুর কবরস্থানের পাশে মাহফিল কি আছে না? এই কবরে তারা কেমন আছে আমরা জানি, কান্নার আওয়াজ শুনি। কবরে যে কেমনে হায় হায় বাঁচাও বাঁচাও বলে কান্দে, আমরা শোনার মতন কোনো সুযোগ নাই। এই তো ঘর থেকে বের হলাম, মিশকাত রেজার আম্মা জান ওই ঘরের পাশে শুয়ে আছে। হাই রে, আমার আব্বাও তো 6 বছর হয়ে গেছে, চলে গেছে। ও যুবক, মুখ আছে, সব কথা বলতে মানা আছে, হাত আছে, হাত দিয়ে সব কাজ করতে মানা আছে, পা আছে, পা দিয়ে সব কাজ করতে মানা আছে, চোখ আছে, চোখ দিয়ে সব কাজ করতে মানা আছে। আপনি হয়তো জানেন না, একদিন আপনার জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগিয়ে দিবে। হাতের সাক্ষী হাতে দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে। ও ভৈরবের বাবারা, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন কে? এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন চলে যাব একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার ঠকে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন।
একটা জবানও বন্ধ রাখবেন না। কেন আমি মৃত্যু দিয়ে ওয়াজটা শুরু করলাম রে বাবা? আমার একটা উদ্দেশ্য আছে। আমার নবী, আপনার নবী এই রজবের চাঁদে মেরাজে যখন রওনা, কষ্ট হবে আপনাদের বাজান, ওয়াজটা কিন্তু একটু লম্বা হতে পারে। এরপর আপনাদের ধৈর্যের দিকে তাকে আমি ওয়াজটাকে ইতি করব। তবে জবানটা খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার নবী, আপনার নবী যখন মেরাজে রওনা দিল, ও বন্ধু 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 রে, ও যুবকের দল, আমার নবী বলেন, আমি মেরাজ যাইয়া অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু আমাকে আমার আল্লাহ দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাবের মতন এমন আযাব গো আমি আর কোনো কিছুই দেখি নাই। ও যুবকের দল শুনে যান, আল্লাহর হাবিব বলেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার নবীর মেরাজের চানটা পাইছি আমরা। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী মহান রবের দিদারে এই রাতের বেলায় চলে গেছেন। 26 তারিখ দিবাগত রাত্রে গেছেন। রজবের ব্যাপারে আমার নবী বলেন, দলিল ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এ বন্ধুরে, রজব নামে একটা নদী আছে, রজব নামে একটা নদী আল্লাহ বানাইছে। ও বন্ধুরে আমার নবী মেরাজের মধ্যে রজবের চাঁদে গেল। এখন কবর ওয়াজটা দিয়ে শুরু করলাম, আবার ওয়াজের পরে কবরের মধ্যে আসবো। কেন জানেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ভাই, এই ভৈরবে আমি আসি প্রায় 20 বছর হয়ে গেছে। এই 20 বছরে কত লোক আমি দেখছি জানেন? মুরব্বীগুলা এই জজমে বাইর থেকে দৌড়া, ফায়েজ বাইর থেকে দৌড়া, ফালো বাইর থেকে দৌড়া, কতগুলো মুরব্বী যে দেখছি আমার পাশে বৈশা বৈশা ও শুনছে। এই মানুষটি এখন চলে গেছে, আর এগুলো এখন নতুন ছেলেগুলো দেখতেছি, আর কিছু মোটামুটি বয়স ছিল তারা মুরব্বীর কাতারে পড়ছে। আমাদেরও তো 20 বছর পর্যন্ত ভৈরবে টানা ওয়াজ করা, এবং এমনভাবে আপনাদের সাথে মিলেমিশে ওয়াজ করতেছি। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি ওয়াজের মাঠে এমন আচরণ করেছি যে আচরণের দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন? অর্থ কিন্তু একটাই, এই স্টেজে বহুত বক্তা ওয়াজ করেছে, আমরা মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। সেই মানুষগুলো এখন চলে গেছে, আমরা একদিন চলে যাব। বলেন আমার সাথে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। একটু জবান খুলেন যুবক ভাইরা। ইন বাকি আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আহারাজ রাগিলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আল্লাহ আকবার না কেন? আহারাজ রাগিলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। কষ্ট হতেছে আপনাদের? হায়াতের মালিককে এ বন্ধুরে হো যুবকের দল, মেরাজের চান্দা পাইয়া যদি আমি কিছু কথা কবরটারে সামনে বাড়াইয়া না বইলা যাই, আমার হক আদায় হবে না, কবরবাসীরাও শান্তি পাবে না রে। এই কবরবাসীরা আপনি তো মনে করতেছেন তাড়াতাড়ি মাহফিলটা শেষ করে না কেন, আর কবরবাসীরা বলতেছে ফুতরি এই মাহফিল থেকে একটু দোয়া কর, এই দোয়ার উসিলা হইতো আল্লাহ আমার কবরে নিয়াম ফিলে আমার পুলা আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে এই আমার ভৈরবের বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করবেন না। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক পতাকা উড্ডীয়মান করা হয়। এই জন্য এই পতাকার পথ বাতাসটার গায়ের মধ্যে লাগবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী যখন নবী আমার দুনিয়া থেকে মহান রবের দিদারে রওনা দিয়ে দিলেন, কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্দিকে লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে ওই নিদর্শন থেকে নিদর্শনগুলো দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীকে ওরাল দাওয়ালেন আসমানের দিকে। আমার আল্লাহর দিদারে নবীকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। ও বন্ধুরে আমার নবী বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তিনি চলে গেলেন, প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। যাইয়া সেখানে অনেক নবীর সঙ্গে দেখা হলো। 1 নম্বর আসমানে দেখা হলো হযরতে আদম নবীর সঙ্গে, 6ষ্ঠ আসমানে দেখা হলো মুসা নবীর সঙ্গে, 7ম আকাশে দেখা হলো হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে। আমার নবীকে নবীগণ দেখে বলতেছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিয়ে দিয়ে আমার নবীকে ওয়েলকাম বলে বলে স্বাগত জানিয়েছেন। আমার মনে বড় কষ্ট লাগে, এই জমানার মধ্যে অনেক মানুষ আছে যারা আমাদের মতো মাইক নিয়া বলে নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই, নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। আপনারা ভৈরবের মানুষ পাকনা পাকনা পোলাপান জবান খুলে গন সাহস নিয়ে বলেন নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানি না, জোরে বলেন, হাত তুলে বলেন, এতে কোনো সন্দেহ আছে? খোদার কসম আমার নবীর জাত সিফত আসমত নিয়ে চুল পরিমাণ সন্দেহ যারা করবে তাদের ঈমান থাকবে না। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার মধ্যে রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আমার খুব কাছে আছেন, এই জন্য এখানে ডিস্টার্ব করবেন না। পিছনে হলে আওয়াজটা আমার কানে আসবে না, এখান থেকে হলে কানে আসবে। আপনি মোবাইলটা একটু ইজি রাখেন যেন অন্য ভাই ডিস্টার্ব না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার নবীকে জানের চাইতে ভালোবাসেন কারা কারা একটু হাত তোলেন তো। কেন ভালোবাসেন?
জিন্দাবাদ। নবীর সকল সাহাবী আমরা বলবো জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি, আলিয়া মাবিয়া জিন্দাবাদ। মারহাবা জোরে বলেন। বাজান, আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের ভাব দেখলে আমি বুঝুম, কিন্তু আমি ওয়াজটা ধরে ফেলছি অনেক ভিতরে, আর শুরু থেকে ধরি না কেন শেষ করতে পারবো না। এই যে মাঝখান দিয়ে ওই মিনাল মসজিদের হারাম ইলাল মসজিদের আকসা, এখানে অনেক ঘটনা আছে, ছেড়ে দিলাম। তবে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এখান থেকে আমি ওয়াজটা ধরলাম। তাহলে এখান থেকে ওয়াজ যদি ধরলাম, আমাদের চোখের অন্তরালে যে জায়গাটা, এটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই যা দেখছি তা তো আছে, এর বাহিরেও অনেক নিদর্শন আছে। ওই নিদর্শনগুলো দেখাইবার জন্যই রাসূলুল্লাহর মেরাজ করিয়েছেন। আরেকটা দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন নবীর মেরাজটা কেন হয়েছে, এর একটা কারণ তিনি বলেছেন, জান্নাতটার বিনিময়ে আমার আল্লাহ মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন, মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন। এমন অসংখ্য কারণগুলো রয়েছে। যুবক ভাইয়ের আমার, ওয়ারফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যখন যাচ্ছেন, পৃথিবীর মানুষ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী যখন তিনি চলে গেলেন প্রথম আকাশে, হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাইয়া হযরতে ইয়াহিয়া নবীর সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে যাইয়া হযরতে ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আর ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। এই হলো 7টা আসমানের বর্ণনা। এখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এইগুলো আমাদের চোখের বাইরে, এইগুলো আল্লাহর নিদর্শন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আদম নবীর রওজা মুবারক জমিনের মধ্যে আছে না নাই? ইয়াহিয়া নবীর রওজা মুবারক জমিনে আছে না নাই? মুসা নবীর রওজা মুবারক জমিনে আছে না নাই? ইয়াহিয়া নবীর রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? হারুন আলাইহিস সালামের রওজা মুবারক আছে না নাই? তবে ইদ্রিস আলাইহিস সালামেরটা নাই, ঈসা আলাইহিস সালামেরটা নাই। তবে দেখা হয়েছে আসমানের উপরে। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, আদম নবীর রওজা হলো দুনিয়ার জমিনে, আবার মুসা নবীর রওজা হলো দুনিয়ার জমিনে। আমার নবী বলেন, আমি যখন মেরাজে রওনা দিছি, আমি দেখলাম একটা কবর দেখা যায়। ওই কবরটা হলো মুসা নবীর কবর। আমি তাকায়া দেখলাম মুসা নবীর রওজার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। একই মুসা নবী ওই রওজার ভিতরে, আবার একই মুসা নবী মসজিদ আকসার ভিতরে নবীর পিছনে মুক্তাদি, আবার একই মুসা নবী ষষ্ঠ আসমানে আমার নবীরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে রিসিভ করেছেন। ও যুবকের দল, আমি প্রশ্ন রাখতে চাই, একই মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী আরশে, একই মুসা নবী মসজিদ আকসার ভিতরে, একই মুসা নবী আবার সপ্তম আকাশের উপর, ষষ্ঠ আকাশের উপরে, এই মুসা নবী একজন হইয়া যদি 3 জায়গায় নবীর সামনে থাকতে পারে, আমার নবী এই ভৈরবের জমিনে আশাকের মনের ঘরে থাকার ক্ষমতা আছে না? না। খুদার কসম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, রাসূল বলেন পশ্চিম মাগরিব শিমাল জনব যা আছে সব আমার হাতের তালুর মধ্যে। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম, আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। আর রহমান, দয়াময় রহমান, আল্লাহ আল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লামাকা মালাম তাকুন তালাম। আরে কি বলবো, যার চক্ষু মুবারক থেকে আল্লাহই গোপন নাই।
ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো বড় করে বলেন। এতে কি উম্মত খুশি না বেজার? সবসে আওলা বলতাম নি, ওই বলি বলা এগুলো চলবেন ইনশাল্লাহ। সাউন্ড আর একটু মিষ্টি করে দাও, চলবে ইনশাল্লাহ। নবীর শান শুনলে অনেকের কষ্ট লাগে, আর আমরা নবীর শান শুনলে খাওন বন্ধ হয়ে যায়, শান শুনতেই মনে চাই। জোরে বলেন না মারহাবা। আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे हमारा ना सबसे आओ भी सबसे बा मुल्क कौनैन में अंबिया ताजदर ताजदारों का आका बॉक्स के सुनो सबसे औला अल्लाह अकबर बोलें, या रसूल अल्लाह बोलें। আমার জীবন মরণ সাজাও মাদানী রঙে, সুবহানাল্লাহ। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নবী আমার 7 আসমান পাড়ি দিল। আকীদা বুঝছেন না আপনারা? আকীদা বুঝেন তো? আমরা কাছে দুনিয়াটা অনেক বড়। এটা কি আমাকে দিছেন? কেন দিয়েছেন? শান শোনার বড়। মারহাবা বলেন। আপনার কাছে রাখেন, আমি আপনাকে দিয়েছি। আপনি বলেন আমি পেয়েছি, পেয়েছি, ঠিক আছে। মারহাবা জোরে বলেন। আমার কাছে এখন আনন্দ লাগতেছে কি জানেন? এই রজবের চাঁদে নবীজি মেরাজে গিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য একটা আনন্দের বার্তা। কথা বলেন ঠিক কি না? ঠিক আছে না? আমার যুবক ভাইরা, 7 আসমান পাড়ি দেওয়ার পর আমার নবী একটা ঘরে গেলেন, যে ঘরের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা সকালে ঢুকে আবার সন্ধ্যায় বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসার সময় পাবে না। আল্লাহু আকবার গান। ওই ঘরে যাওয়ার পরে আমার আল্লাহ নবীর সামনে 3টা জিনিস উপস্থাপন করলেন। এ বন্ধু বন্ধু বন্ধুরে আমার, 1 নম্বর হলো শরাব, 2 নম্বর হলো দুধ, 3 নম্বর হলো মধু। ও বন্ধু, আপনার আপ্যায়নের জন্য আপনার সামনে 3টা জিনিস দেওয়া হয়েছে, আপনি বাছাই করেন। আমার নবী শরাব বাছাই করে নাই, আমার নবী মধুটা বাছাই করে নাই, আমার নবী দুধটাকে বাছাই করে নিয়েছেন। চিৎকার বেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুর যাইয়া 2টা প্রকাশ্য নদী দেখেছেন আর 2টা অপ্রকাশ্য নদী দেখেছেন। আমি এখন যেই নদীর কথা বলবো, এই নদীটা আমাদের চোখে অপ্রকাশ্য, নবীর চোখে প্রকাশ্য। ওই নদীটা হলো জান্নাতের নদী, জান্নাতি হাউস। যেই জান্নাতি হাউসটা আমার আল্লাহ আমার নবীর দান করেছেন। আপনারা আমার সামনে সবাই জবান খুলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি, একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, এই হাউসটা কোথায় আল্লাহ বানাইছে? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, এই হাউজের উপরই থাকবে আমি নবীর মিম্বর। এই নদীর পানি এমন হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে স্বচ্ছ হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এই নদীর দুই পারে যে মাটি নাই, এই নদীর দুই পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, আর নদীর নিচের মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়ার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, অপ্রকাশ্য নদী আমাদের চোখে নবীর সামনে দৃশ্যমান, এটা হলো জান্নাতের হাউস। এ বন্দরে আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম ওই জায়গার মধ্যে একটা ঘর দেখলাম, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আমার নবী বলেন, আমি যখন সেই জায়গায় গিয়েছি একটা বড় ঘর দেখেছি, ওই ঘরের মধ্যে চারটা খুঁটি দেখেছি, একটা খুঁটির গুড়ার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখা থেকে শরাবের পানি বের হচ্ছে। আর একটা খুঁটি দেখলাম সেখানে আরবি লেখা, ওই গুড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওই গুড়া থেকে পানির নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওইটার গুড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, হো বন্ধু, যে এই জায়গা থেকে পানিটা আসতেছে, এই হাউসের মালিক তো আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, এই পানিগুলো আমার উম্মতের ভাগ্যে জুটবে নি? আমার নবী আপনার নবী বলতেছেন, আল্লাহ, এই পানিগুলো কার ভাগ্যে জুটবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার উম্মতের যাইয়া বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই পানিগুলোর বন্দোবস্ত রেখে দিব। আমার নবী আপনার নবী বলেন, মেরাজে যাওয়ার সময় আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু কিছু মানুষের চেহারাটা, এই যে আমাদের বডির চেহারাটা আছে না, এই চেহারাটা এমন ভাবে সামনে, আর নখগুলার আমার আল্লাহ তামার নখ বানায়া রাখছে। এই তামার নখ দিয়া নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা? নিজের নখ দিয়া নিজের চামড়া ছিলতেছে, এরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা একজন আর একজনের গীবত করত। এই গীবতকারী আমাদের এই সমাজে আছে না নাই? আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু মানুষের মাথা গোলারে এমন বড় বড় পাথর দিয়ে সিটটা ফেলাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ, এরা কারা? তাদের মাথার অবস্থা এরকম কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? যারা স্বইচ্ছায় নামাজ ছাইরা দিত। এই জন্য তাদের শাস্তির একটা স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি, আর একটা ডকুমেন্টস আমার কাছে আছে। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষের আমার আল্লাহ এমনভাবে শাস্তি দিবে, এই শাস্তি দেখে আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, বন্ধু, এরা কারা জানেননি? যারা এই দুনিয়ার মধ্যে অশ্লীল বাক্য দিয়ে মানুষগুলারে অনেকভাবে বিভ্রান্ত করত। তারা মুখটারে হেফাজতে রাখতো না, তারা জবানটারে হেফাজত রাখতো না। অথচ আমার নবী বলছেন, উম্মত, তোমরা জানো নি কোন জিনিসটা বেশি বেশি মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? এবার আমার নবী বলে, এক নম্বর হলো তাকওয়া। এই তাকওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এবার বলছে, কোন জিনিসটা মানুষকে দুজখে নিবে জানো নি? এটা হলো জবান। এই জবানের হেফাজত না করার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের মধ্যে যাবে।
এই জন্যই আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহর প্রতি অনুগত, যারা ভালো কথা বলে এবং যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করিও না। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা অশ্লীল কথা বলে, ওয়াজের মধ্যে ওইটা আমার নবীর কাউবই বলে। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেল, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। নবীরে কি রাখাল বলা যাবে? এ জোরে কোন যাবে? আমি সারা বাজার এটা কেউ বাবারে বাবা তো সোজা ডরে, সুন্নিরা ডরে রে, সুন্নিরা দলিলের লড়াইয়ে কাউকে ভয় পায়। এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় 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 হায়, আমার আল্লাহ বলছেন খবরদার বন্ধু নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ায়া কথা বলিও না। কথা বলেন ঠিক কি না? তোমরা একজন আরেকজনকে যেমনে ডাকো, কিরে দোস্ত, এমন ভাবে নবীরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবু। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন খবর, ঈমানদারগণ, আমার বন্ধু নবীকে রাইনা বলো না, বরং বলো সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা। ও নবী গো, আপনি আমাদের প্রতি দয়ার দৃষ্টি করুন। কারণ এই ইহুদির গুন্ডারা আমার আল্লাহ যে বলছে এই যে রাইনা শব্দের অর্থ কিন্তু মূলত আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, কিন্তু ইহুদিরা রাইনা বলে টেনে টেনে পড়তেন, যার অর্থ হলো রাখাল, কিন্তু তাদের মতলবটা খারাপ। এই জন্য আল্লাহ বলছে খবরদার, কোরআনে যদিও লেখা আছে রাইনা, কিন্তু তোমরা রাইনা বলো না, এর সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা বলবা। কারণ এই রাইনা দ্বারা আমার নবীর ব্যাপারে ইহুদিরা উপহাস করে, আল্লাহ সহ্য করে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলে রে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে হইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হাসক কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, দেখছেন নি, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। কয়টা নদী? 4টা। আপনি দিচ্ছেন হুজুর, নেন, এটা আপনাকে দিয়েছি, নেন হুজুর। খুশি? সুন্নি লেগা জানমাল দেলাই দিব। এক সুন্নি বিপদ বলে আরেক সুন্নি হারিয়ে যেতে গেব। দেখছেন না কতভাবে চেষ্টা চলতেছে? কি হয়েছে? লড়াই কেন? বাজান কষ্ট নিয়েন না। বাজান কয়টা নদী দেখছিল দায়া? কথা কনা। আর 2টা হলো দৃশ্যমান, এটা আমরা চোখে দেখি। একটা হলো নীল নদ, আর একটা হলো ফুরাতের নদী। মুঝে কো ফাওয়ালো
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो মারহাবা করেন না হায় 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 যুগে 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 মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করছে হায় হায় নবীর আওলাদের গলা मुबारक ছুরি চালাই দিয়েছে रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया करे आखिरत के बर्बाद করে দিও না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না ঠিক কি না বলেন ওহে কো কষ্ট হচ্ছে আপনাদের তুমি লড়ো কে লেগে বারো বাবা বাজান রে আল্লাহর রাস্তা বাবা লরিস না বাবা রাত্র বেশি হইছে আমি বুঝতাছি 1:30 না বাজে তাহির হুজুর লেগা বৈরবের জমিন কি 1:30 2টা আছে বরং 3:30 হইলে আরো বেশি জমে এই যে একটা নমুনা আমি কত চেষ্টা করি যে বৈরবের মাহফিলটা এশারের পরে করতাম হুজুর এশারের পরে তো এরা ওই বাতই খানা আস্তে আস্তে যাইবো খায়াটে 12টার পরে আজকে বাচ্চা খায় এমন বাবা খাওয়াইছে 7-8 প্রকার আইটেম দিয়ে বাজান পুরা খাইয়া প্রস্তুতি হয়ে গেছি বাজান আপনার কি কষ্ট হয়েছে বাজান শুনেন মুখে দাড়ি থাকলে কি তা মুসলমান হয়ে যাবো গা মাথা ফাঁকরি থাকলে কি তা ইমানদার হয়ে যাবো গা এটা কি নতুন যুগে 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 দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকরিওয়ালা আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে ইয়াজিদ বংশ কথা কোন ঠিক না বেটে কথা বলেন ঠিক কি না বাবা ইয়াজিদের গোষ্ঠী ও হে কোফা বাসি আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না खुदा जान कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो এই আমার হুসাইন বলতেছেন কি আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আল্লাহর হাবিব বলেন আমি যখন গেলাম বাইতুল মামুর পাড়ি দিলাম যাইতে যাইতে আমি দেখলাম দুইটা নদী একটা হলো ফুরাতের নদী আর একটা হলো নীল নদের নদী ও বন্ধুরে ও যুবকের দল এই দুইটা নদী আমার নবী দেখলেন এই ফেরাউন ওই নদীর মধ্যে ডুবে মরেছিল কথা কোন ঠিক কিনা আর জোরে জোরে কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধুরে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহায় গেলেন জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ যাররা পরিমাণ সামনে আমি যাইতে পারবো না গেলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি যাইতেছি তোমার জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে নি জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বলবেন আমার 600 ডানা আছে এই 600 ডানা আমি পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা নবী ডাক দিয়ে কই জিবরাইল কোনো কিছু চাইলা না তুমি আমার কাছে এটা কেন চাইলা জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো আমি অনেক নবীর কাছে গিয়েছি কাহারো কাছে 60 বার কাহারো কাছে 100 বার কাহারো কাছে 200 বার নবী গো আমি যত
যত নবীর কাছে যাই না কেন, আপনি উম্মতের জন্য যেই কান্না করেছেন, পাথরের আঘাত খায়া উম্মতের জন্য কেঁদেছেন, আপনি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আপনার চক্ষু মুবারকে যত পানি মুবারক ঝরতে দেখেছি, অন্য কোন নবীকে এত পানি ঝরতে আমি দেখি নাই, আমার মতন এত পানি মুবারক আর কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার 600 ডানা কেন ফুলসিরাতে বিছাইতে চাই জানেননি? আপনার উম্মতকে ফুলসিরাতের খেদমতটা করতে যাইয়া আমার 600 ডানা দিয়া বিজলির মতন দ্রুত দ্রুত আপনার উম্মতকে জান্নাতে যেন পৌঁছাইয়া দিতে পারি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার নবী, আপনার নবী যখন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠালেন। এই জায়গার মধ্যে আমার নবী যে উঠে গেলেন। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন 69,999টা পর্দা যেই মাত্র অতিক্রম করলেন। ওই 69,999টা পর্দা অতিক্রম, এখানে কোনো নবীর আওয়াজ নাই, রাসূলের আওয়াজ নাই, ফেরেশতাদের আওয়াজ নাই। ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন করবেন, হুজুর আবু বকর তো দুনিয়ায় গেল, সেখানে কেমনে? ওখানের মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীরে রিসিভ করার জন্য। কিন্তু আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করেন, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে, যেন আমার বন্ধু নবী সেখানে যাই একটা প্রশান্তি খুঁজে পায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ইয়া রাসূলুল্লাহ মদিনা। একটু দুই হাত সোজা করে পতাকা বানান, পতাকা নবী খুশি হবে ইনশাআল্লাহ। আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এত কিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বৈরবের বন্ধু, 70,000 নূরের পর্দা অতিক্রম করার পর এমন একটা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে, যে জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূল জীবনেও দেখে নাই, কোন ফেরেশতাও দেখে নাই, জীবনে কোনোদিন কোন নবী রাসূল হাতেও নাই। সুবহানাল্লাহ।
এমন সুন্দর জায়গায় নিয়ে গেছে, বুঝেন না কেমন জায়গা নিব। ড্রেসটা কি তার দুনিয়ার মার্কেটের ড্রেস আছিল? এই ড্রেসটা কে পাঠাইছে? হায় হায় হায়, কি সুন্দর জামা মুবারকটা লাগাইয়া ওই জায়গায় নেওয়ার পর কে বন্ধু সারপ্রাইজ। রসুল এত সুন্দর জায়গা দেখে চোখের পানি ফালায়া কান্দে। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিছে, সেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, সেখানে নবী কান্দে। 17টা জায়গায় ঘুরাইয়া যতটা জায়গায় নবীকে সান্ত্বনা দিতে গেল প্রত্যেকটা জায়গায় নবী কান্দেন। আল্লাহ জিগায়, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা আনছি, আপনি কান্দেন কেন? রসুল বললেন, আল্লাহ এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইতেছেন, আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। বুঝেননি নবী কি জিনিস? নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য ফয়সালা করে, দুনিয়াতে এসে সেজদায় পরে উম্মতের জন্য ফয়সালা করে, আমাদের সেজদায় গিয়েও রসুল উম্মতের জন্য ফয়সালা করে, পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য ফয়সালা করে, মেরাজে যাওয়ার সময় নবী উম্মতের জন্য ফয়সালা করে, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় নবী উম্মতের ফয়সালা করে। আমার নবী মেরাজে গিয়ে এত সুন্দর শৌখিন জায়গা দেখার পরও উম্মতের জন্য ফয়সালা করে। আরে পাথরের আঘাত খেয়ে রক্ত মুবারক জড়িয়েও উম্মতের জন্য ফয়সালা করে। সেই নবীকে উম্মত তোমরা কেমনে বলে থাকো? সেই নবীকে আমরা কেমনে বলে থাকি? ও যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, রসুল ছাড়া কেউ নাই। কবরে যাইয়া দেখেন, জিজ্ঞেস করেন, ভাই ওই লক্ষ্মীপুর গুরুস্থানের ভাই কবরে কেমন আছেন? তিনি যদি জবান থাকতো, আমার যদি সেই কান থাকতো, তিনি বলে দিতেন, তাহিরি রে, এই কবরে রসুল ছাড়া কোনো আপন না। আল্লাহকে বন্ধু আপনারা উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, 2 আর 4 হইল 10, 6, আসরের হইল 4, 6 আর 4 হইল 10, মাগরিবের হইল 3, 13, এশার নামাজের হইল 4, 17। ও বন্ধু 17টা জায়গায় এসে উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি আল্লাহ 17টা জায়গায় দেখায়া দেখায়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। রাসূল বলতেছেন, আমি মেরাজে গেছি, ঠিক আছে, এরপরে দেখেন ওখান থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিতে 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 এত কাছে গেল, এত কাছে গেল। রাসূল বলেন, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকটা আমার কাঁধের উপরে রাখলেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার চর্ম চক্ষে আমার রাসূলকে উত্তম নমুনায়, সুন্দর নমুনায়, অতীব নমুনায়, সুন্দর স্বরূপে আমি দেখেছি। আর জোরে কোনো মারহাবা মারহাবা বলে না কেন? এই যুবক এত ভাঙ্গে বলতে পারবো না রে ভাই, আমি শুধু একটা কথাই বলবো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, উম্মতের জন্য, আমার আল্লাহর বান্দাদের জন্য সবচাইতে সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। রাসূল বলেন, বেনামাজি হইয়া যারা কবরে যাবে, এক যুবক হেলায় হেলায় জীবন নষ্ট করে দিচ্ছ, আমি আপনাকে বলছি, যৌবনকালের সাজদা আর বৃদ্ধকালের সাজদা এক জিনিস না। খুব মনোযোগ দিয়ে বলছি, যৌবনকালের খানায় কাবায় গিয়ে যেভাবে ঘুরতে পারবেন, বৃদ্ধকালে সেটা পারবেন না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যুবক, হাসরের মাঠে সবচাইতে, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। রসুল বলছেন সবচাইতে আযাব দেখেছি কবর আযাব। রসুল বলছেন বেনামাজি হয়ে যারা কবরে যাবে, আমার মনে হয় মা বোনরা অনেক আসছে নাকি আলামিন, অনেক মা বোনরা আসছে। মা গো, প্রজেক্টর দিচ্ছেন, মা ও মা, আপনারা আমারা খুব মহব্বত করেন মা, সুন্নি আলেমদেরকে অনেক মহব্বত করেন মা, আপনারা সম্মান করবো তখন যখন আপনি স্বামীর ভক্তি আপনার মাঝে থাকবে, আপনাকে সম্মান করব তখন যখন রাসূল পাকের প্রেম আপনার অন্তরে থাকবে, আপনাকে সম্মান করব তখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা যদি ভালো হয় সন্তান ওলি হয়, মা যদি ভালো হয় সন্তান ওলি হয়ে যায়, ওলি হয়ে যায়। প্র্যাকটিক্যাল প্রমাণ বিশ্বে আছে না নাই? হাদিস শরীফে হুজুর আছে না যে মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলায়। মা বাবা দোয়া করলো লাগে, বোধ দোয়া দিলেও লাগে, যাইবেন কো? এই জন্য ভালোবাসা ছাড়া কোনো গতি নাই ভাই। রাসূল বলছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা আযাবের মধ্যে একটা আযাব
ভয়ঙ্কর। এটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমনভাবে গিয়ে আপনাকে এমনভাবে চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে একদম গুঁড়া হয়ে যাবেন। বান্দা তখন কবরে বলে, আল্লাহ বেনামাজি হয়ে কবর আসলে এত শাস্তি, আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। মৃত্যু হয়ে গেলে, জীবন পাওয়ার পর আর মৃত্যু নেই, পারবা না। এই জন্য যুবক ভাইরা মানে ঠিক এভাবেই আপনাকে অনুরোধ করছি, বান্দা এমন জোরে চিৎকার দিবে, দুইটা জাতি ছাড়া পৃথিবীর কেউ, দুইটা জাতি ছাড়া সবাই শুনবে কবরের চিৎকার আওয়াজ। এখন যদি আপনার সেই সুযোগ আল্লাহ দিত, দেখতেন লক্ষ্মীপুর গুরুস্থানে বাঁচাও, আর পারি না, ও আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আর সহ্য হয় না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনও নাফরমানি করতাম না। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ভৈরবের মানুষ, এই গুরুস্থানের পাশে জবানটা খুলে বলো, আল্লাহ আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে না, এমন ভাবে ধাক্কা মারবে হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবে। দুইটা জাতি সেই কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সব প্রাণী কবরের পাশে দেখলে দেখবে গরুটা মানে বাইন্দা রাখবেন, এমনে দাঁড়াই থাকবে, হুট করে ওটা দৌড় মারে। কেন জানেন? কবরের ভয়ঙ্কর আযাব এদের কানে ভাসে। আপনার স্ত্রীর পাশে আপনার কবর, এক হাত দূরত্ব, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা বাইরে। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। ওই আবু বকর ভাই কইছে তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ ডরে লেখছে না, কেউ প্রতিবাদ করছে। আমি বলি ডরে না লেখলো মনে মনে তো একটা ইয়া করছে না, এটা তার কম না। কিন্তু দেখেন কাহারও কষ্টের ভাগ কেউ নিতে চায় না, কখনো সে কৌশল করে। আপনি মৃত্যুর বিছানায় শুয়ে থাকেন, দেখবেন আপনি এরকম ডাকতেছেন, শ্বাস ফেলাইতে পারতেছেন না, কিন্তু আপনার পাশে থাকিয়া আপনার কষ্টটা যে হালকা করবে এরকম ক্যাপাসিটির কেউ। পৃথিবীর সব টাকার ভাগ নেওয়ার জন্য পাগল। সন্তান আপনি মইরা দেখেন, আপনার বাড়ির ভাগা টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবো, কিন্তু আপনার কষ্টের ভাগ কেউ নিত না। নিব ভাই, কবরে যে কষ্টে না সুখে না দুঃখে আছে আমরা জানি, কেউ কষ্টের ভাগ কেউ নিব। আজ থেকে প্রায় হুজুর 17 বছর আগে আমি যখন ভৈরবে আসছি, আমি আইসা একটা গান গাইছিলাম। এইটা গাওয়ার পরে বিশ্বাস করেন আমার এমন ফতোয়াবাজি শুরু করছে, কয়েকটা আইসে গান তারা কইতে তাহলে গান টান গা আমার কইছে, বহুত কইছে। এরপর আমি বাজান দম দিছি না। আমি তো আর মানে ইচ্ছা করলে তো আমি কোরআন হাদিস দিয়ে তো কথা বলতে পারি, তো ইচ্ছা করলে পারি। এখন যুবক পোলাপান সুন্নি জামাত তরিকতপন্থীরা যেভাবে দিন শিক্ষা যেভাবে শিক্ষাইছে, আমরা এটাই অ্যাপ্লাই করে চলি, এটা আমাদের দর্শন। আবার যারা মুফাসসির তাফসীর করে হেরাটার দর্শন গুরাইয়া, তো কথা তো একই, কেউ হয়তো টান দিয়া বলে, কেউ কথা বইলা বলে। এই যখন কথা বলতেছে আপনার কাছে খারাপ লাগতেছে, এইভাবে কথা বলে আপনার সারা দিনই মনে করেন যে আমি মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি, হ্যাঁ এরকম আমি বলতে পারি। কিন্তু ওই একটা কথা বলছিলাম, আপনার লাশটা লক্ষ্মীপুরে বিছানার মধ্যে শোয়া, ডান পাশে মা বাপ ভাই বোন জিগাইতেছে, ফুতরে কি অবস্থা? ফুত কো আম্মা ভাল লাগতেছে না। কতর খালাম্মা আইছে, খবরদার মৃত্যুর ঘাটে গেলে কখনো বলবেন না খালাম্মা আইছে, জেডি আইছে, চাচি আইছে, নানা আইছে। ওই সময় শুধু বলে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন, এটা কাজে লাগবে। ঠিক না হুজুর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন আর প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ঠিক নেই? আপনারা ওখানে যায় জেডির পরিচয় নানির পরিচয় দিবেন না, তালকিনগুলা কালিমার তালকিনগুলা দিবেন। আর আমি যে গানটা কইছিলাম দেখেন একদম স্পষ্ট, সে কাতরাইতেছে, শ্বাস টানতেছে, হঠাৎ করে দেখে তার হাত লড়ে না, পাও লড়ে না, শ্বাস তোলে না, পেট ফুলে না। একজন আরেকজন কি গো শ্বাস দিয়ে ফেলায় না, হাত দিয়ে লড়াই না, পেট দিয়ে লড়ে না, কি গো গেছে এখানে কি? ডাক্তার আয় না, হাতে ঠিক দিয়ে ডেড বডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ চলে গেছে গা। এখন আমার প্রশ্ন হইলো, এই যে লক্ষ্মীপুর বেটাটা যে 2-3 ঘন্টা শুয়ে রইল, তার পাশে যে 10-15 জন বই রয়েছে, এত বড় আজরাইলটা যে ঘরে দরজা দিয়ে ঢুকছে, ঢুকে যে রুহুডারে সার্জারি করছে, একটা লোক কি ধরতেছে? টের পাইছে? এই কথা আমি 17 বছর আগে কইছিলাম। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। এত লোক থেকে ঢুকলো কেমনে? এই বেড়া রাস্তা নাই, রাস্তা নাই। আমার বাপরে যখন আমি বাড়ির থেকে ওয়াদের স্টেজে বসে অ্যাম্বুলেন্সে বাইক করাইছি, হ্যাঁ অ্যাম্বুলেন্সে ঢুকাই নিতেছে গাউসিয়া যাওয়ার পরে, হ্যাঁ নামাজ টামাজ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, একটু পরে আল্লাহ রসুল আব্বা আঙ্কুল তারে ভূত তোর বাপ দিল লড়ে না। হ্যাঁ আমার ভাইকে কি হয়েছে দেখে যে ঠিকই চলে গেছে গা। আমার প্রশ্ন ছিল এইটা যে নিচে একটু ধুলাবালি ঢুকে না, বাতাসও ঢুকে না, গ্লাসগুলো সব লাগাইল, একটু ফাঁকও নাই। এই ফাঁক সারা গাড়ির ভিতরে আজরাইল ঢুকলো কেমন? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ তুমি যেখানেই যাও না কেন মাটির তলে হইল আজরাইল ঠিকই, বাঁচার কোনো রাস্তা। আজকে আমি বিশ্বটা পারিছি হুজুর আসার পর আমি প্রায় 40 মিনিট জামে ছিলাম। একটা ফেসবুকে ঢুকলাম, আমার ভাতিজা রহমতুল্লাহ, সে আমি তারে ফোন দিলাম, কিরে বাবা তোর স্ট্যাটাস দিছ, কে মারা গেছে? আমার এক ভাইগনা মারা গেছে। কেমনে? কয় চিনার এখানে মোটরসাইকেলে মুখোমুখি হইয়া সে হসপিটালে যাওয়ার পথে মারা গেছে। একদম যুবক, সে বিদেশ যাইতো। আচ্ছা বলেন তো, যে ছেলেটা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করলো, সব রেডি, এই ছেলেটা যে বিকালবেলা মোটরসাইকেলে বাড়ি খায় মরে যাবো গা, এটাকে সে কল্পনা করছে? বাইরে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চললেন না, যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা নিভে যেতে পারে। তো সুতরাং রসুল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হবে যারা মনটা মসজিদ মুখী, জিকির মুখী, নামাজ মুখী। যদি বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। জীবনে বহুত ওয়াজে টাকা কালেকশন করছি, আজকের ওয়াজে রজবের চাঁদে, এই রজবের চাঁদেই তো 5 ওয়াক্ত নামাজ আইছে। এই লক্ষ্মীপুর সুবহানিয়া দরবার থেকে একটা কথা কই বাজান, আপনারা আজকের মাহফিলে 2টা লোক, এই বাসটার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে আরেকজন, মাত্র রজবের চাঁদে 2টা লোক দাঁড়ায় কেমন, হুজুর আগামীকাল ফজর, এই আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এমন একটা যুবক হাত তুলে। সবাই তুললেন না, এমন ফাইকারি ব্যবসা আমি করি না। যারা পড়বেন তারা পড়বেন, জীবনে বহুত কিছু ক্যাটাগারে নামাজ পড়বেন, সব হাত তোলে, সকালবেলা কেউ নাই। এই বাটফের ব্যবসা আমি বাদ দালাইছি বাজান। এখন আসেন আপনি পড়বেন, পড়লে না নতুন আপনি পড়েন না, পড়লে বসুন, আপনি না আপনি পড়েন না, পড়েন না, পড়লে তো কেন, পড়লে তো পড়েনি, নতুন অর্থমানিক মাঝে মাঝে পড়ে সারে, নামাজই নেই তো, সিজনালি নামাজ আর কি। কিন্তু আজকে নতুন 2টা নামাজি, মাস্টার এই পাশ থেকে একজন দেন, এই পাশ থেকে একজন দেন, বিসমিল্লাহ করে হাত তোলেন, দেন, এটা কাজে লাগবে। আমি মনে পড়ে কি লিখবিতেছি, একটা লোক হাত তোলেন, মাশাআল্লাহ পেয়ে গেছে একটা যুবক, মাশাআল্লাহ। তোমার নাম কি? মানে আব্বা আম্মা আসেনি? আছে কেউ? এই যে ওয়াজ শুনতেছে দাঁড়াইয়া প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, সে কি তার মা বাবার লোক বুঝছে না? বুঝছে হাত তুলে লাইছে। এটির দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নাজমুল না, আল্লাহ নাজমুল রে মিন রিয়াজিল জান্নাহ যায় নামাজ পড়ার তৌফিক দাও, আমিন কর। খানা কাবায় যায় নামাজ পড়ার তৌফিক দাও, আমিন কর। না কি লেগা আল্লাহ তারা কোটিপতি বানায় দাও। এই যুবকটা ইচ্ছা করলে তার ঘরের মানুষটি নামাজি বানাইতে পারবো। ফুলা যদি নামাজ পড়ে বাপ মা না পড়ে পারবো, শরম হইলে তো পড়বো। ফুল যদি তুমি নামাজ না বলে খাইতাম না তোমার রান্না, যাও পড়তো, নামাজ পড়তো না। যাক ডাইন পাশ থেকে একজন পাইছে, এই পাশ থেকে একজন দেন, দাঁড়ান মাশাআল্লাহ। দেখছেন নিও, নাম কি বাবা? মোবারক, বাড়ি কই?
গোকুলনগরে মাশাআল্লাহ, ওই দিন গেছিলাম গোকুলনগর রাত্রে 3টার পরে, ফজর পর্যন্ত ওয়াজ করছিলাম না? হ্যাঁ, তোমার নামটা কি? মুবারক, রায়পুরা, গোকুলনগর। এটা আমার খুব তরিকতের এলাকা, অত্যন্ত অনেক সুন্নি মানুষ আছে এখানে। আল্লাহ এই মুবারক রে আপনি মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ তার সিনাটারে মদিনার আয়না বানায় দেন, মুর্দা কলবটার জিন্দা বানায় দেন। মা বাপ আসেনি, হ্যাঁ আম্মা নাই, আল্লাহ গো এই ছেলেটার ওয়াদার কারণে তার মার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাই দেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বসুন, 2টা নামাজই পাইছিনি। আমি বিশ্বাস করি আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আমি আপনাদেরকে কেন হাত তোলাই নাই, অনেকের হাতটা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু মনে মনে নিয়ত করেন এই 2টা ছেলে 2 পাশ থেকে নামাজে দাঁড়াইছে, এই মেরাজের চাঁদ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সবাই নামাজটা পড়বেন, মনে রাখবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর 2টা কথা কয়ে দিয়া যায় বিদায় বেলা, আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কইরে বাবা? এই পোলাভান, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া, হারুন রশিদ রিজভী হুজুরের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন, হুজুর বলবে তোর মতন মুরিদ আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেঠি? কইবে তোর মতন মুরিদ আমরা দরকার। আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মাগো আমা স্বামীর খেদমত করবেন। আর যুবকদেরকে একটু বলে, লক্ষ্মীপুর না এটা? আমি বাজান মাঝে মাঝে যখন এই দিক দাবিদিন হসপিটাল দিয়ে যাই, 2টা-3টার সময় দিয়েছে, কিছু কিছু ফুলাফান চোখটি লাল হয়েতে হ্যাঁ, দুর্জুমর গেলে দিয়ে চোখটি লাল হয়েতে মাঝে মাঝে, হ্যাঁ আমার আব্বা কিছুদিন টিয়া দিন তাই আমি বুঝছি যে হ্যাঁ মনে কিছু খাইছে। পরে আমি আর তার কিছু দিই না, দিলে তো আবার খাইবো, ঠিক নিও না খাই ফিরে থাকবে। তো বাজানো বইর বাড়ি কোনা কানাডি দিয়ে ফুলাফান্ডি বেশি সুবিধাজনক লাগে না, মাঝে মাঝে কিছু হচ্ছে না, ফোড় লয়া বাবা ট্যাবলেট লয়া ঘুরে। আল্লাহর রাস্তায় এই বাবার ট্যাবলেট আর খায়েন না। বাজান রাজি আসিনি বাজান আমনের বাফেরটা আমনে খাবেন, আমার বাফে কি দিয়েছে খাইয়া বইলালাম, গাঞ্জা খাইয়া হমান করে লাম, 2 দিন পর দেখবেন যে কোমরটা মন্য হয়েছে, সেটা ঢুকে হয়েছিল। এরপর লাস্টে বিয়া করলে বোর কাছে আম্মা টিয়া দো, তার মাতা হিতাহিত নলেজ। নেশা মানুষের জীবনকে ধ্বংস করে, ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। বহুত পোলাপান নেশার কারণে টাকা পানা দিকে লাস্টে মা বাপরে দাও দিয়া কুবাইয়া মাইরা ফেলে। আসেনি? এবং সমাজের মধ্যে সবচাইতে উচ্ছৃঙ্খল কাজগুলো এই নেশাখোরের উপরে ভর কইরা, এই অপ্রীতিকর ঘটনাগুলো, খুন খারাপ এগুলা বাড়ে, চিন্তাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি। কথা বলেন ঠিক না বেঠি? বাজান আপনারা কি কষ্ট পাইতেছেন? নেশা কি চলবে না বন্ধ হবে? এই যে আমি 1.5 ঘন্টা কথা কইলাম, আপনার কাছে মনে হয়েছে যেন আমি 15 মিনিট কথা কইছি। আর এই মেরাজটাই মনে হয়, মেরাজ গেছে আর আইছে, আয়া দেহে ফানি উজুর ফানি করিতেছে আর শিকলটা লড়তেছে। আসলে মনে হয় যেন গেছে আর আইছে, হাকিকতে 27 বছর কাটাই নিছে। এটা ধরা যায় না। এই যে এখন মনে হয়েছে 15 মিনিট নেই, 1.5 ঘন্টা গেছে। এটা প্রেমের খেলা। এটা কিসের খেলা? ফায়ের মধ্যে হাত দিয়া খুঁড়িয়া দিয়া যাওয়া যাবে। জীবনে কোনোদিন নেশা করে বাবা চলবে, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ। ওই তো মুখ লড়া না, সুদের কথা কইছে আর মুখটা লড়া না। সুদ করে সাইজ করতে আমার মজা লাগে রে। অ্যাকশন সত্যের বিরুদ্ধে। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? আমরা পারি না খালি রাজপথে নামি না। আর কি নামলে দেখবে যে 3 জনের নাম হয়ে 3 জনের 3 কোটি নিয়ত করে লাইমা জায়গা মাঠটা বয়ে দুর্জমুর বয়ে গেলে গা দেখবো যে আইতাছে কিশোরগঞ্জের কাছে 1 লাইন, মোহনবাড়ির কাছে 1 লাইন, আমাদের ডাহা গেছে 1 লাইন, আমাদের ভৈরব বাজার বাড়িয়া মেঘনা ব্রিজ। কথা কোন ঠিক না বেটি? তাইলে বাজান আমার আজকে থেকে ফাউডার দিয়ে রেখে যায়। আমার কথা খারাপ লাগতেছে? খারাপ লাগলে কি দিব? আমি কি মনে করেন যে আপনার ডরে কথা কম তাই সুদ করে সাইজ করতে আমার যে মজা লাগে। সুদ খাওয়া হারাম, এটা কি একটা পড়ে গেছে
দুইটা পড়ছে রে, আর তুলস না এই মগাটা করতে খাইছে রে। আল্লাহু আকবার জোরে কন। যাক, আল্লাহ কবুল করুক, আমিন কন। মাশাআল্লাহ। আস্তে আস্তে। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট? তাহির হুজুর কি কারো কষ্ট দিয়ে কথা বলছে? সুদ খাওয়া হারাম, এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর কথা? তা আল্লাহর কথা বলতে কি ডর আছে নাকি? ঘুষ খাওয়া চলবে, সুদ খাওয়া চলবে, দুর্নীতি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, মিথ্যা কথা চলবে, গাঞ্জা খাওয়া চলবে, বাবা খাওয়া চলবে, ইয়াবা খাওয়া চলবে, নামাজ চলবে। মারহাবা কন। মেরাজ মানে হলো প্রেমের খেলা। ওয়াদা কইরা ঠিক মতো দাঁড়ায় যান, কাম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? বাজান অনেক কথা বলে ফেলছি, ভালো আছেন বাজান? অনেক কথা বলে ফেলছি। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন? আজান হইব? এটা আমার জন্য কোনো ব্যাপারই না। তবে আজকের মাহফিলে আমি যতক্ষণ কথা বলছি, আমি কিন্তু খুতবা পড়ি নাই, পড়ছি আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকেছি। কিরে রাত্রে আমার রাত্র যেমন কথা বলি তেমন। মারহাবা কন। তো আগামীকাল 3টা প্রোগ্রাম, 3 প্রোগ্রাম আছে, এই জন্য আমি বেশি দেরি করতাম না, অনেক দূরে যাইতে হইব। আর আল্লাহ যেন আমাদের সকলকে, তো 10 মিনিট ওয়াজ করস না, আরো 2 ঘন্টা। ও আজ যাতে কত সোজা মনে করতেছে রে গোলাফান। এই নামাজি কজন পাইছি এই মাহফিল? আজকে একটা ছেলে দাঁড়াই কেমন, হুজুর আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না। একটা লোক হাত তুলে কর যে হুজুর আমি খাইতাম আর খাইতাম না, এমন একটা লোক দাঁড়ান কেন? আসেননি কেউ? দেখেন আমারে কেমনে ডরা। ঈশান করে, ঈশান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কইতাছি দিকে নামটা কইছি আর কি। ফুলাভান আর জ্বালাইস না বলবান। ভৈরব কিন্তু আমি কিন্তু দূরের জায়গা মনে করি, ভৈরব আমার বাড়িঘর মনে করি। এই জন্য আমি হাসি খুশিতে ওয়াজ করি। দেখছেন না পাবনা গেলে, রংপুর গেলে কি ভাবনা খেয়াল করছেন আপনারা? মানে বোঝা যাচ্ছে তাহির হুজুর, এটা একটা আরেকটা ফিলার মনে হয়। কিন্তু ভৈরব হইলে তো বাপ শব্দ লোক কমে, বাবারি তাহির হুজুর বাপ দর্শুরি, বাবা ইতা নামি নাই। ভৈরব মানে হলো সুন্নি এবং মিলিমিশে সবাই কাজ করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর কি করতে পারে? আজান আজান আজান। তোমরা বক্স থেকে একটু সরো, একটু জিকির হবে। মাইক দাল জিকির করে কেউ আসেনি? বাবা দুলাল যাও, মাইকটা লো, একটু জিকির করো। তরিকতের মাহফিল তো। আর আজকে আমি বেশি শান টান গাইছি না, ওই যে মুর্শিদি শান্ডি আছে না, এটা গাইছি না। প্রেমের আগুন, তুই এক প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। ইটা যদি আজকে ওয়াশ করতাম রে বাবা, তোর আমার ভাড়াই লেগে গরিব বাপুলা মানে ছোট ছোট ক্যাসেট কিন্তু বড় হয়ে গেছে গা। হ্যাঁ মারহাবা জোরে গান। একটু জিকির বাজান, আপনি কষ্ট মাইন্ড করতেছেন নাকি? আবার কয় না যে হুজুর ভাগলামি, শুধু ভাগলামি না, এটা ওয়াজের একটা অংশ। আমি জিরাইতেছি, হুজুর কইছে হুজুর আমি রেস্ট করতেছি, তাই না যে ওয়াজ করছি, একটু রেস্ট করতে কথাবার্তা কইয়া মনটা চাঙ্গা করতেছি। মারহাবা কোন মানবিমান রে হে ভৈরববাসী, এই কি প্রেমের পাওনা দয়ালে রে, প্রেম চাই না মানবিমান রে দয়াল, চাই না সোনা দানা। উরি আলা হজরতের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, আলা হজরত মরে না। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা, আর জোরে ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি জানি আরো বলে আরো শুনবেন, কিন্তু আমার কালকে 3টা প্রোগ্রাম, অনেক দূরে রাত্রি চলে যাব, আমার জন্য দোয়া করেন। তো একটা কথা বলে দিয়ে যায়, পীর যার যার সুন্নিয়ত সবার,
গরিবের মানুষ ডাক দিলে রাস্তায় পাওয়া যায় না কেন? আল্লামা হারুন রশিদ রিজভী যখন ডাক দিবে আপনারা সবাই রাজপথে নামতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে কর্মসূচি আসলে আপনাদেরকে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছেন? এইভাবে যেভাবে রাত্রে 3টা বসে আছেন, কয়টা বাজে? 2টা না? 2টা 20, প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে মাইক ধরছি। মারহাবা করুন। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আমিন বলেন। আজান দিতে হবে। এখন আজান দিলে অনেকের ঘুম ভেঙে যাবে, সকালবেলা আমাদেরকে মন্দ বলবে। আপনারা কি তার জবাব দিতে পারবেন? আপনারা কি তার জবাব দিতে পারবেন? আপনারা বলবেন, যদি কেউ বলে যে হুজুরে আজান দেওয়ার পরে আমাদের ঘুম ভেঙে গেছে, তখন আপনারা বলবেন যে এই ঘুমানোর করে ঘুমাই না, আমার হুজুরে 1 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছে, তোর ঘুম ভাঙছে না? আজান দিছে, ঘুম ভেঙে গেছে। পারবেন নি কইতেন? যারা ওয়াজ মাহফিল না আয়া ঘুরতে রইছে এরা কি তা কইবেন? না, এইভাবে না। নামাজ না পড়া যারা কালাম বোর্ড খেলে বলে লজ্জা লজ্জা, ঠিক আছে কিনা? নীরব না বিপ্লব? মনে থাকবেনি কথাগুলা। তুমি খেয়ে আমি খেয়ে, আল্লাহ কবুল করুন। কি 26 তারিখে আবার? ও হ্যাঁ, এই মাসে 26 তারিখে গোকুলনগর আছে না, একটা আগানগরের দিকে গোকুলনগরে আমার একটা মাহফিল আছে। আপনারা যাবেন, রাত্র 11টা বাইক ধরবো ইনশাল্লাহ। আর একটা মাহফিল আছে আমার শম্ভুপুর 24শে ফেব্রুয়ারি, এটা মাইক দেবো 8টায়। আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কোন সময় এটা? কোন দিন এটা? আমাকে দাওয়াত করা হয়নি। দাওয়াত না করে বুস্টার করে, লজ্জা মারহাবা কর। এগুলো আমি শিখাইতেছি এখন, বলা মানবে মারহাবা কর। বাজারে একটা আজান দিতেছি, সবাই শুনেন। আমি মাঝে মাঝে কিছু হাসি খুশি কথা বলছি কেন জানেন? এই ছোট্ট পোলা পান্ডি অনেক ছোট থেকে বড় হয়েছে, এরা আমাকে ওইভাবে দেখেছে, তাই ওই অতীতের দিকে নিয়ে গেলাম কিছুক্ষণ। আপনি যাই করুন না কেন শৈশবের কথা মনে করবেন। আপনি কোটিপতি হয়ে গেছেন, কিন্তু বিগত দিনের কথা মনে রাখবেন, ঠিক কিনা বলেন? খবরদার অতীতকে বলে যাবেন না। বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। আজান হবে না? তোমরা হাসি দিছো কেন? আমার চিনো না তোমরা? সাবধান করে দিলাম, খুব কেয়ারফুল। এটা আল্লাহর ধ্বনি, পৃথিবীর সেরা ডায়লগ। আল্লাহু আকবার। হি ইজ অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি সর্বশক্তিমান। তুমি এখানে চাচ্ছ মুখ খালি হাসি ভাঙনা পাইছো। আবার শোনেন।